নমস্কার, জয় কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা ভর্তা রেসিপি করে দেখাবো। তো যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে। ভর্তার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো আমি নিয়ে নেব। দেখে বুঝতেই পারছেন আজকে লাউ পাতার ভর্তা করে দেখাবো। তো আমি এখানে বেশ কিছু লাউ পাতা কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পাতাগুলোকে একটা ফ্রাই প্যানের ভিতর দিয়ে লো আঁচে পাতাগুলোকে সিদ্ধ করে নেব। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে অল্প তেলে পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি ভালোভাবে ভাজি করে নেব। প্রয়োজনীয় লবণ হলুদ দিয়ে দিয়েছি এবং মিডিয়াম টু লো আঁচে পেঁয়াজ রসুনগুলোকে আমি ভাজি করে নেব। একদম কড়া ভাজি করব না। তো এপাশে পেঁয়াজগুলো ভাজি হচ্ছে, ওপাশে ফ্রাই প্যানের ভিতরে রাখা পাতাগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিলাম যেন দুই পাশে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজ রসুনগুলোও ভাজি হয়ে গেছে। আমি এখানে 2টা পেঁয়াজ এবং একটা রসুন নিয়েছিলাম। কড়াইতে থাকা বাকি তেলের ভিতরে আমি এখানে বেশ কিছু শুকনা মরিচ নিয়ে নিলাম। হালকা একটু লবণ দিয়ে শুকনা মরিচগুলো ভাজি করে নেব। আর লাউ পাতাগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো মরিচগুলো আমি খুব ভালোভাবে ভাজি করে নিয়েছি। আর মরিচ ভাজি করলে কিন্তু কড়াইটা একটু কালো হয়ে যায়। নতুন করে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। আর ওপাশে লাউ পাতাটা একদম সিদ্ধ হয়ে গেছে, পাতাটাকে আমি নামিয়ে নেব। 1 পিস মাছ নিয়েছি ভর্তা করার জন্য। তো মাছটাকে আমি ভাজি করে নেব। মাছটাকে আমি একটু কড়া ভাজি করব, যেহেতু কড়া ভাজি হলে কিন্তু মাছের ঘ্রাণটাও খুব ভালো আসবে ভর্তার ভিতরে। তো রেডি হয়ে গেছে আমার প্রয়োজনীয় উপকরণ। এগুলোকে এবার পাটায় বেটে নিলে কিন্তু হয়ে যাবে ভর্তাটা। তো প্রথমেই আমি এখানে 1/4 কাপ পরিমাণ গোটা জিরে নিয়ে নিয়েছি। আর এই লাউ পাতা ভর্তায় কিন্তু এই কাঁচা জিরে দিতে হবে, এটা অবশ্যই দিতে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। খুব ভালোভাবে আমি এখানে বেটে নিচ্ছি। দেখুন, চাইলে আপনি ব্লেন্ডারেও ভর্তাটা করে নিতে পারেন, কিন্তু ভর্তা সবসময় শিলপাটাতেই বেটে নিলে সবথেকে বেশি স্বাদ হয়। তো জিরে বাটা হয়ে গেছে, এবার শুকনো মরিচগুলো বেটে নেব। আমি এখানে 5টা শুকনো মরিচ নিয়েছি। উপকরণগুলোকে যত ভালোভাবে বেটে নিতে পারবেন ভর্তাটা খেতেও কিন্তু ঠিক ততটাই স্বাদ হবে। তো মরিচ বাটা হয়ে গেছে, এবার ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনগুলোকে ভালোভাবে বেটে নেব। আমি যেহেতু এখানে অল্প পরিমাণে পেঁয়াজ রসুন নিয়েছিলাম, আমার পাতার পরিমাণটাও কম ছিল। পাতার পরিমাণ যদি বেশি হয় আপনারা কিন্তু বেশি পরিমাণে পেঁয়াজ রসুন নিতে পারেন। তবে রসুনের পরিমাণটা একটু বেশি নিয়ে এবং পেঁয়াজের পরিমাণটা একটু কম নিলেই কিন্তু ভর্তাটার স্বাদ ভালো হবে। আমার পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচটা বাটা হয়ে গেছে। এবার পাতাগুলোকে দিয়ে ভালোভাবে বেটে নেব। পাতাগুলো বাটতে একটু সমস্যাই হয়, কারণ অনেকটা পিছলে যায়। আমি একটু সময় নিয়ে পাতাগুলোকে খুব ভালোভাবে বেটে নেব। আপনারাও চাইলে কিন্তু এভাবে লাউ পাতার ভর্তাটা বাসায় বানিয়ে খেতে পারেন, কারণ এই ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। পাতাগুলোকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। তো আমি ভালোভাবে বেটে নেওয়ার চেষ্টা করছি। এখানে আঁশ থেকে গেলে কিন্তু খেতে ভালো হয় না। তো বেটে নিয়েছি, এবার পাতাগুলোকে উঠিয়ে দেব। এবার মাছটাকে ভালোভাবে বেটে নেব। তো আমি মাছ থেকে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে রুই মাছ নিয়েছিলাম, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন, চিংড়ি মাছ বা পাঙ্গাস মাছ, যে কোনো মাছ নেওয়া যায়। তো তারপরেও বেছে নেওয়ার পরেও 2-1টা কাঁটা থেকে গেছিলো, সেটাকেও আমি বাটার সময় দেখতে পেয়ে উঠিয়ে নিয়েছি। তো এই কাঁটার দিকে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আরও একটা কাঁটা পেয়েছি, কাঁটাগুলোকে উঠিয়ে দিলাম, কারণ ভর্তা খাওয়ার সময় মুখে কাঁটা পড়লে কিন্তু সেটা একেবারেই ভালো লাগবে না। তো আপনারাও কাঁটাগুলোকে খুব ভালোভাবে বেছে নেবেন। তো এই মাছটাকে ভালোভাবে বেটে নিয়েছি। এবার প্রয়োজনীয় উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। তো আমি এখানে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণ হলুদ এবং অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। আরও খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি মাছ ভাজি এবং পেঁয়াজ রসুন ভাজির সঙ্গে লবণ দিয়েছিলাম, তাই না চেখে দেখে বেশি লবণ দেব না, যদি বেশি হয়ে যায়। এখন কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব।
একটু চেখে দেখে নিয়েছি, লবণটা একটু কম ছিল। তো এবার প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমাদের যেহেতু একটু বেশি পরিমাণ ঝাল খাওয়া হয়, আর এই ধরনের ভর্তায় কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি হলে বা একটু ঝাল ঝাল স্বাদ হলে খেতে ভালো লাগে। তাই আমি আরও 2টা শুকনো মরিচ আমি এখানে সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে উঠিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে লাউ পাতার ভর্তা। আর এই ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। তো কেমন হয়েছে আমার ভর্তাটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।